আমি বাড়িতেই বানিয়ে নেব টমেটো সস। বাজার থেকে কেনা টমেটো সস আমার ঠিক পছন্দ হয় না। আমরা চাই একটু মিষ্টি মিষ্টি টমেটো সস হলে ভালো হয়, কিন্তু যতবারই নিয়ে আসে তখনই দেখি টক টক হয়। তাই আমি এবারে বাড়িতেই বানিয়ে নেব। দেখুন কতটা গাঢ় হয়েছে টমেটো সস। একটা প্লেটে এক ডব ফেললে একটু গড়িয়ে আসছে না। প্রথমে আমি 2 কেজির মতো টমেটো নিয়ে নিয়েছি। এখন মার্কেটে টমেটোর দাম খুবই কম। এই সময় আপনারা বানিয়ে 6-7 মাস অনায়াসে ফ্রিজে রেখে খেতেই পারেন। তারপরে আবার সিজন চলে আসবে, আবার বানিয়ে নেবেন। এইভাবে টমেটো আমি ভালো করে ধুয়ে নিয়ে কেটে নেব। টমেটো কিন্তু একদম ফ্রেশ লাল টমেটো নিতে হবে। ফ্রেশ একদম শক্ত শক্ত লাল দেখতে সেরকম টমেটো নিতে হবে। আমি ভালো করে সমস্ত টমেটো কেটে নিয়েছি। আমি মুখের দিকটা বাদ দিয়ে সব টমেটো কেটেছি। মুখের দিকটা রাখলে শক্ত থাকবে। এরপরে আমি গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে তাতে 9 কোয়া রসুন, 1.5 থেকে 2 ইঞ্চি আদা সরু সরু করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ ভালো করে টুকরো করে নিয়েছি, আর 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এতে লালও হবে, অল্প একটু ঝালও হবে। এরপরে টমেটোটা দিয়ে আমি নেড়ে নেব। মশলাটা কি নিয়েছি দেখিয়ে দিই। আমি নিলাম গোলমরিচ 10-12টা, 3টে এলাচ, 6-7 খানা লবঙ্গ, দারচিনি 2টো ডাল, আর গোটা জিরে 1 চামচ। সমস্ত মশলাটা দেখিয়ে দিলাম। এরপরে টমেটো মোটামুটি ঢেকে দিতে জল বেরিয়ে এসছে। আমি দিয়ে দেবো বিট লবণ, পরিমাণ মতো বিট লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপরে যে গোটা মশলাটা দেখালাম ওটা একটু আধা গুঁড়ো করে নিয়ে একটা সাদা কাপড়ের মধ্যে পুঁটলি বেঁধে দিয়ে দিলাম। পুঁটলিটা ভালো করে বেঁধে নিতে হবে, না হলে খুলে গেলে অসুবিধা আছে। পুঁটলি বেঁধে আমি দিয়ে দিলাম টমেটো সেদ্ধর মধ্যে। এরপরে আমি দিয়ে দিলাম একটা ছোটো বাটি 1 বাটি ভিনিগার। বলতে পারেন 2 থেকে 3 চামচের মতো ভিনিগার দিলাম। আপনারা যদি টক চান আরেকটু ভিনিগার দিতে পারেন, কিন্তু আমার টকটা ভালো লাগে না তাই আমি কম দিলাম। এরপরে টমেটো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, নুন দেওয়ার পরে একদম গলে গেছে। আমি আগে মশলার পুঁটলিটা খুঁজে নিয়ে ভালো করে চিবড়ে তুলে রেখে দিলাম। ওই পুঁটলির মশলাটা অন্য কোনো তরকারিতে বেটে দিয়ে দিতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। এরপরে টমেটোটা নিয়ে আমি ভালো করে একটা মিক্সিতে পেস্ট করে নেব। আমি 3 বার ধরে পেস্ট করেছি। একবারে দিলে ঢাকনা খুলে যেতে পারে, এই জন্য আমি 3 বার ধরে দিয়ে অল্প অল্প করে পেস্ট করে নিয়েছি। নিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে টমেটোর দানা এবং যে খোসা থাকে খোসাটা ছেঁকে নেব। ছেঁকে নিয়ে আমি একটা কড়ার মধ্যে দিয়ে নেব। গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়ার মধ্যে পুরো টমেটো পেস্টটা নিয়ে নেব। নিয়ে দিয়ে দেব 1 বড় চামচের 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এতে দেখতে খুব সুন্দর হবে। আর দেখবেন যে জিনিসটা দেখতে ভালো হয় সেটা খেতেও অন্তত আগ্রহ হয় বেশি। এরপরে 200 গ্রামের মতো চিনি দিয়ে দেব। দিয়ে এবার শুধু নাড়ার পালা। এইভাবে আমি ভালো করে নেড়ে নেড়ে ফুটিয়ে নেব। আমার টমেটো সস বানানো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আমার তাহলে বেশ ভালো লাগবে। আর আপনারাও এইভাবে বাড়িতে টমেটো সস বানিয়ে খান। টমেটোর সিজনে টমেটো কিনে নিয়ে এইভাবে বানালে আমাদের অন্তত 6-7 মাস টমেটো সসের কথা চিন্তা করতে হয় না, আর কম দামে হয়ে যায়।
আর বাড়ির তৈরি জিনিস তো খুবই ভালোই হয়। দেখুন আমি যে সসটা বানিয়েছি একটু গড়িয়ে আসছে না, কতটা গাঢ় হয়েছে দেখুন। আমি যখন ফুটিয়েছি তখন বারে বারে একটা প্লেটে এক ডক করে ফেলে দেখেছি, যতক্ষণ গড়াচ্ছে ততক্ষণ আমি ফুটিয়ে গেছি। যখন দেখব ডব ফেললে একটু গড়াচ্ছে না, তখন আর ফোটাবো না, গ্যাস অফ করে দেবো। দিয়ে ঠান্ডা করে নিয়ে আমি বোতলের মধ্যে ভরে নেব। এই বোতলটা আমার পুরাতন টমেটো সসের বোতল, তা আমি ভালো করে গরম জলে ধুয়ে নিয়ে এতে রেখে দেব। এই আমার টমেটো সস বানানো রেডি। আপনারাও এবার কিনে না খেয়ে বাড়িতেই বানিয়ে নিন টমেটো সস, দেখবেন খেতে খুব সুন্দর হবে। আর নিজের হাতে বানানো জিনিস তো বেশি আনন্দের জিনিস। আমার একটা বোতলে ধরে গেছে, আরও একটা বোতলের মধ্যে নিয়ে নেব। 2 কেজি টমেটো 1 কেজির মতো সস হবে। মোটামুটি আমার 50 থেকে 60 টাকার মতো খরচা হয়ে